বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো আল্লাহর সাথে শিরক করা। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আমাদের সমাজে অনেক মানুষ আছে কসম করার সময় বলে আমার বাপের কসম, আমার মায়ের কসম, আমার বউয়ের কসম, আমার সন্তানের কসম, কাবা শরীফের কসম, রাসূলের কসম। মনে রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য যে কোনো বিষয়ে বা যে কোনো বস্তুর নামে কসম করা হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে এই কথাটি বুঝার তৌফিক দান করেন। তাহলে নবীকে আল্লাহ ছেড়ে দেন, দিন নারাজও করবেন, এটা বলার আগে আল্লাহ দিন এবং রাতের কসম করবেন। প্রশ্ন হতে পারে আল্লাহর নবীর উপরে আল্লাহ নাখুশ নন, বেজার নন, তাকে ছেড়েও দেননি, এটা বলার জন্য তিনি কেন দিন আর রাতের কসম করবেন? এটা কারণ আছে, জোরে বলেন আছে না নাই? দিন এবং রাত এটা দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আচ্ছা দিন রাত কেন হয়? দিন রাত হয় আর্থিক গতির কারণে। পৃথিবী তার নিজের পক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 24 ঘন্টা। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমার দিকে তাকা, এই যে অনেকগুলো লাইট আছে, পৃথিবী তো ডিম্বাকৃতির। অনেকে বলে পৃথিবী গোল, পৃথিবী গোল নয়। কমলা লেবু যেমন ডিমের সাইজ যেমন পৃথিবীও তেমন। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বড় সুন্দর করে বলেছেন যে ওয়াল আরদা বা'দা যালিকা তাহাহা, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর যে পার্ট সূর্যের দিকে পড়ে ওই পার্টে দিন থাকে, আলো থাকে, আর যে অংশটা সূর্যের অপোজিট সাইডে থাকে সেই পাশে অন্ধকার থাকে। যেমন বাংলাদেশ এখন সূর্যের অপোজিট সাইডে আছে, এই জন্য বাংলাদেশে এখন রাত। কিন্তু আমেরিকায় এখন দুপুর 12টার উপরে, দুপুর 12টা 10 মিনিট, কারণ এখন আমেরিকার অংশটা সূর্যের দিকে পড়ে আছে। তো দিন রাত হয় আর্থিক গতির কারণে। পৃথিবীতে যদি দিন আর রাত না থাকতো, ব্যালেন্স থাকতো না, পৃথিবী বসবাসের উপযোগী থাকতো না। আল্লাহ যদি চাইতেন পৃথিবীতে 24 ঘন্টা দিন রাখতে পারতেন না? জোরে বলেন পারতেন না?